নমস্কার বন্ধুরা, আমি অর্পণা আর অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন একটা সকালে একটা ফ্রেশ ব্লগের সাথে জানাই সবাইকে স্বাগত। তো দেখো এখানে কত গাছগাছালি আছে, আর গাছটির মধ্যে দেখো কি সুন্দর মরিচ ধরছে, ফুল গাছটা সবই আছে। তো আর সাথে কয়েকটা মরিচের গাছও আছে। তো মরিচটি দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো আজকে বুধবার, তো বুধবার দিন সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো দেখো এদিকে সকালেই আমি দেখাইতেছি আমার মেয়েরে টিফিন দিছি স্কুলে যাওয়ার লাগে, স্কুলে যাইব। তো তাইরে ডাইকা তুললাম। তো তাইরে তোলার আগে সবার প্রথম ওইটা আগে বাসি ঘরটর ঝাড় দিছি, তখন তো লাইট বন্ধ আসলো, এমনিতেই সামান্য একটু ঝাড়টার দিয়ে লাইছি, ভিডিও করা হয়েছে না। তো তারপর তাইরে ডাইকা উইকা তুললাম, তুইলা সেরা তারপর তো তাইরে টিফিন উফিন দিলাম। তাইরে তোলার আগেই আমি টিফিন উফিন বানাই রাখছি। তো তুললে সেটা তাইরে কিছু ব্রাশ উশ করো। তো ব্রাশ উশ করার পরে দিলাম টিফিন উফিন খাওয়ার পরে এখন দেখো তাইরে আমি রেডি করতেছি। তো চুল টুল বাইন্দা দিতেছি, এই তার স্কুলে তো আবার মাথার মধ্যে রিবেন বাঁধতে লাগে। তো এদিকে চুল টুল বাইন্দা দিয়ে আবার রিবেন টিবেন বাইন্দা দিতেছি। আজকে এইখানে আসার পর প্রথম দিন তাই স্কুলে যাইব, তাই মনের মধ্যে খুবই একটা এক্সাইটমেন্ট আসলো যে যাওয়ার পরে সবাই আমার সাথে কথা কইব কি না, স্কুলের মধ্যে ফ্রেন্ড হইব কি না, অনেকটা টেনশনও আসলো, যেমন এক্সাইটেড আসলো তেমন টেনশনও আসলো। তো কইতাছে স্কুলে যাওয়ার পর আমার সাথে সবাই কথা কইব কি না, এই না সিনা অনেক কিছু কইতাছে। তা আমি কই কেরে কথা কইতাম, সবার সাথে তুই কে কথা কইবি, দেখবি তোর সাথেও সবাই কথা কইব। তো দেখো এদিকে টিফিন বানাইছিলাম, এই ভিডিওটা করে রাখছিলাম, তো ভাবলাম যে না এটাও দিয়ালাই একটু তোমরা সাথে শেয়ার করি। তো দেখো এদিকে তাই স্কুলের লেগে লুচি বানাইছি আর আলু দিয়া সবজি, আলুর ভুজিয়া কইরা দিছি ভাজা। তো জোড়া আলুর ভাজা করলাম। তো স্কুলের মধ্যে এটাই দিয়ে দিমু, তাই স্কুলের লেগে টিফিন। তো দেখো তারপর তাইরে ফুল রেডি উডি কইরা সেটা নিয়ে স্কুলে দিয়ে এলাম। স্কুল এখানে কাছেই, একটু দূরে, বেশিক্ষণ না, আধা কিলোমিটারের মতো যাইতে 2-3 মিনিট লাগে। তো তাইরে নিয়ে এখানে দিয়ে এলাম, দিয়ে সেটা ভাবলাম যে না ওখানে ঘর টরটি গুছাই। তো জানালা টানালা খুললাম, খুললে সেটা ভাবলাম যে না বিছানা টিছানা একটু বাস করি। তো বিছানা টিছানা বাস টাস করে সেটা তারপরে লাগবো অন্যান্য কাজে। তো যাই হোক, এখন কিছু কথা কই, কেননা আমি তো যাবত অনেক দিন থেকে কোনো ভিডিও দিলাম না, ব্লগ টক দিতে পারতাছি না। তো অনেকেই জানো যারা আমার ভিডিও সবসময় দেখো, কি প্রবলেমের লেগে ভিডিও দিতে পারতাছি না। তো এটার লেগে আমার অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে না। তো প্লিজ তোমরা সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। সবাই আমার একটু সাপোর্ট করো, সবাই আমার ভিডিওটি একটু দেখো, দেখলে আমার ওয়াচটা কমপ্লিট হবো। আমরা অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে গা, যাবো তো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে। তো প্লিজ আমার সবাই একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্টটা না আমার খুবই প্রয়োজন। তো তোমরা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো, যদি আমার ভিডিওর এই পর্যন্ত তোমরা একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আগে থেকে বিনা স্বার্থে আমার চ্যানেলে আসো, আমার বন্ধু হয়ে রইছো আমার পরিবারে, তো তারা জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো এদিকে বিছানা টিছানা গুছাই নিলাম, গুছাই টুছাই সাইরা তো এখন লইয়া বললাম আমি সকালের ব্রেকফাস্ট। তো দেখছোই তো সকালে লুচি বানাইছিলাম। তো চা আর লুচি লইয়া বসি, সবজি আছে অবশ্য, সকালবেলা আমি সবজি খাইতে বেশি একটা ভালো লাগে না। তো সকালবেলা চাটাই আমার সবচেয়ে বেস্ট মনে হয়। তো আমি সকালবেলা চাই খাই, রুটি দিয়ে হইলো, চা দিয়ে খাইলাই ভালো, পুরি লুচি যাই করি আমি, সব কিছু পরাটা যাই করি আমি চার সাথে খাই। তো সকালবেলা আমার সবজিটা একটুও ভালো লাগে না, কারণ এমন মনে হয় যেমন অ্যাসিডিটি হয়ে গেছে গা। তো দেখো এদিকে ব্রেকফাস্ট করার পর তারপর এদিকে লেগে গেছে গা বাকি ঘরের অন্যান্য কাজে। সকালবেলা তো এমনি হালকা পাতলা একটু অন্ধকার আসলো, ঘরটা লাইট জ্বালাইছিলাম না, তাই ঘুমটা নষ্ট হইব গিয়া। তো এমনিতেই একটু হালকা পাতলা ঘর ঝাড় দিলাইছিলাম। তো এখন ভাবলাম না ভালো করে ঘরটারে গুছাইয়া ঝাড় দিই। তো ঘরটার ঝাড় দেওয়ার পরে দেখো এদিকে বাইরে গেছি গা। তো এটা আমার বালকনিটা, কত বড় একবার দেখো, আমার রেলিংটা খুবই বড়। তো এখানে কিতা কইতাম, অনেকটা বড়, আমার খুবই ভালো লাগে, ঘরটা আমার খুব পছন্দ হয়েছে এখানের। তো এখানে ভাবলাম যে না এই জায়গাটাও একটু ঝাড়টার দিয়া লাই। তো ঝাড়টার দিয়ে সেটা তারপরে তো অন্যান্য কাজগুলা করবো। তো দেখো ঝাড়টার দিয়ে সেটা ঘরটারও পোছা দিয়ে লাইছি, এটা আর ভিডিও করা হয়েছে না। তো ঘরটার পোছা টোছা সাইরা কিছু কাপড় টাপড় ধুইলাম, ধোয়া টোয়া কইরা তারপরে স্নান টান করলাম। তো স্নান টান কইরা সেটা আইলাম, এখন পূজা দিমু। তো ঘরের পূজা দিতেছি। তো ভাবলাম এটা তোমরা সাথে একটু শেয়ার করি।
মহিলার আর কি কাজ থাকে প্রত্যেকদিন, মানে সংসারের একই কাজ, ঘর ঝাড় দু বাচ্চা সামলাও, রান্না বাড়া ঘর, মানে সবই একই কাজ থাকে প্রত্যেকদিন। তো প্রত্যেকদিন আর তোমরা কি কইমু আর কি দেখাইমু। তো দেখো আজকে আমি পূজাটা দিতেছি, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি মানে ঘরের পূজাটা কীভাবে দিতেছি। তো দেখো ঘরের পূজা টুজা দিয়া শেষ, তো পূজা টুজা দিয়া সেটা ভাবলাম যে না আগে মাথা ওঠাটা একটু আশ্রয় লই, মানে মাথা ওঠা যাইরা তারপর তো মুখে ক্রিম টিম দিমু, সিঁদুর টিঁদুর দিমু দিয়ে সেটা মানে এরপরে যাবো রান্নার কাজে। তো আজকে বেশি কিছু রান্না করতাম না, অ্যাকচুয়ালি কি তা মানে জানো তো আমরা তো এখানে মানে রেন্টে আছি। তো আমার বরের এখনও কোনো মানে কোয়ার্টারে পারমিশন হয়েছে না বা আউট লিভিংয়ের কোনো পারমিশন হয়েছে না। তো আমরা তো মানে পার্সোনালি আয়া মানে বাড়াতে আছি রেন্টে। তো এর লাগে মানে আমার বরের তো ম্যাচ কাটিংটা কাটতেছে ম্যাচের মধ্যে। তো ম্যাচ কাটিং তো এমনি তো মানে বেতন থেকে কাটবই। তো এর লাগে মানে আমার বর কইতেছে যে মানে ঘরের মধ্যে বেশি কিছু রান্না করতে লাগতো না, ম্যাচের থেকেও খাবার আনবো, মানে ঘরের একটা দুইটা রান্না করো আর ম্যাচের খাবার মিলাইয়া মানে এমনি এমনি মানে অ্যাডজাস্ট হয়ে যাবে খাবার। তো এর লাগে আজকে মানে ঘরের মধ্যে কিছু রান্না করতাম না, মানে রান্না করবো একটা দুইটা আইটেম রান্না করবো আর বাকি ম্যাচের থেকে আনবো। তো দেখো এইদিকে ডাল করলাম আর মানে অল্প সয়াবিন রান্না করবো, আর বাকি মানে ম্যাচের আজকে তো বুধবার, ম্যাচের মধ্যে চিকেন বা মটন একটা কিছু তো খাওয়াইবো মানে। তো ম্যাচের থেকে আনবো। তো এখন তো আমি মানে বয়েজরা দিতেছি অনেক পরে। তো মানে ম্যাচের থেকে চিকেন আনছিল, এটার ভিডিও করা হয়েছে না। তো মানে ডাল সয়াবিন চিকেন এইসব মানে দিয়ে খাওয়া হয়ে গেছে। তো তারপর দেখো এটা বিকালবেলার ভিডিও, মানে আমার মেয়ে বিকালবেলা ঘরের মধ্যে ডান্স করতেছে, মানে তাই ডান্সটাই এতটা পছন্দ করে কোয়ার মতো না, সারাক্ষণ শুধু ডান্স করে। তো ভাবলাম যে না এটা একটু ভিডিও করি তোমরা সাথে শেয়ার করবো। তো সন্ধ্যার সময় তাই আবার ম্যাগি বানাই দিলাম, এরপর তো ম্যাগি খাইয়া তাই পড়তে বসছে। তো এটাও একটু ভিডিও তুললাম। তো আর আমরা চাটা খাইছি, এটা আর কোনো ভিডিও করা হয়েছে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি।